আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সেমাই রান্না করব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি সেমাই রান্না করব। শুকনা ঝরঝরে সেমাই রান্না করব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন দিয়ে দিয়েছি বাদাম কুচি। এই বাদাম কুচি আমি খুব ভালোভাবে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। চুলা আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম নিতে পারেন, আপনাদের যেই বাদাম ভালো লাগে সেগুলোই নিতে পারেন। দিয়ে দিয়েছি কিশমিশ। কিশমিশটাও আমি আরও 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। হয়ে গেছে। আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও এই সেমাইটা রান্না করা যায়। আমি তেল আর ঘি মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলে সেমাইয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দেখতে পাচ্ছেন আমি সেমাইটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজতে হবে একটু সময় নিয়ে, 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আস্তে আস্তে দেখবেন সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে পারবেন হয়ে গেছে। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টা এলাচ। চিনিটা দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। সব থেকে ভালো হয় যদি শিরা দেওয়া হয়। চিনির শিরা বানিয়ে নিলে সেমাইটা রান্না অনেক বেশি ভালো হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আসলে একদমই আপনাদের বুঝে দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। যদি আপনারা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে অল্প করে দিবেন। অবশ্য একবারে দিলে সেমাইটা একদম পারফেক্ট হয়। এটা আসলে যারা রান্না করে তারা ঠিকই বুঝতে পারে আসলে কতটুকু দেওয়ার প্রয়োজন। আর যারা একদমই নতুন তারা প্রয়োজনে অল্প অল্প করে একটু দিবেন। আর পানি দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না, একদম হাই হিটে এই সেমাইটা রান্না করতে হবে, তাহলে এই সেমাইটা একদম ঝরঝরা হবে। দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার পরে কিন্তু আমি একদমই নাড়া বন্ধ করিনি। নাড়া বন্ধ করলে কিন্তু এক সাইড শক্ত থাকবে আর এক সাইড বেশি নরম হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অর্ধেকের একটু বেশি পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে নিব। আর এই সেমাইটা যখন গরম থাকবে তখন একটু আঠালো থাকবে, মনে হবে একটু নরম হয়ে গেছে বা দলা বেঁধে যাচ্ছে এরকম লাগবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদমই ঝরঝরা হয়ে যাবে। আপনারা যখন রান্না করবেন বুঝতে পারবেন। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একদম পারফেক্ট হয়েছে আমি যেরকম চাচ্ছিলাম। আর এই সেমাইটা খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।